এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বিশ্ব হয়েছেন মঞ্চে এবং কিন্তু আরো একটা আক্রমণে সেখানে কিন্তু দিতে পারলেন না। আবার কিন্তু ট্রেন আসবে ক্যান্টার উত্তেজনায় ভরপুর আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে রঞ্জিত হচ্ছে আজকের ফাইনাল ম্যাচ শৈল্পিক এবং শান্তময় ফুটবলের চারণ ভূমি জেলা সিরাজগঞ্জ স্টেডিয়াম ফুটবল টুর্নামেন্ট 2025 আন্তরিক ফাইনাল ম্যাচ মুহুর আক্রমণ দর্শকদের মধ্যে উল্লাস উচ্ছ্বাস উন্মাদনা বৈদ্যনাথ সাথে লক্ষ্য করছে বাংলাদেশের চাওয়ালা থানার খেলোয়াড় থানার রিক্রুট সেখানে চারপাশের মাধ্যমে ব্যাক করছিল অবশ্য সৈকত ভাইস ক্যাপ্টেন ডাক্তারকে বদলে গেলেন সৈকত সেখান থেকে নিজের মধ্যে আদান প্রদান স্টেপা ব্যাক পুরাতন বাড়িয়েছেন বদলে গেলেন চাওয়ালা থানার ফুটবলার ফুটবল করলেন উদ্দেশ্য কিন্তু খবরের সোহেল উল্লাপাড়া উপজেলার স্করবাস করলেন হাসান দে আরেক বিদেশি রিক্রুট বদলের মধ্যে হাসান চমৎকার ভাবে আক্রমণ চেষ্টা উল্লাপাড়া উপজেলার কোনো ফুটবল দিতে পারলেন না এবং চাবালা সেখান থেকে বদলে গেলেন 19 নম্বর জার্সি খেলোয়াড় বেনজামা আলবেনিক ফুটবলার রাখতে পারেননি কাউন্টার অ্যাটাক দেখা যাক আক্রমণ সেখানে শেষ পর্যন্ত লক্ষ্যগ্রস্ত হয়ে গেল মানে তিনি অনর্থক সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জের একটি সন্তান দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবেন না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা গ্যালারির দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঠের পূর্ব পাশে এবং কোন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবেন না ফুটবল দর্শকদের নিজের খেলা সবাই কিন্তু মাঠে আসছেন আমি আবারও অনুরোধ করছি যারা দর্শক রয়েছেন আপনারা শৃঙ্খলা বজায় রাখুন সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর সদস্যরা যারা মাঠে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব মাঠের পূর্ব পাশে এই মুহূর্তে আমাদের যে সাইডে যে গ্যালারি রয়েছে অর্থাৎ গ্যালারির পাশ দিয়ে যে কাটা তার রয়েছে সেখানে অনেক দর্শক ভিড় জমিয়েছেন সেই জায়গাটিতে একটু যাওয়ার জন্য অনুরোধ করবো এবং প্রত্যেক দর্শকরা আপনারা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি যেভাবে সুশৃঙ্খলতার সাথে খেলা উপভোগ করছেন এই শৃঙ্খলা বজায় রাখুন এবং শেষ পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা আপনারা ধরে রাখুন প্রান্ত দিয়ে দূরপাল্লা কিক হয়েছিল তখন তাকে ক্লিয়ার করবার চেষ্টা সুপ্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয়ার্ধের খেলা চলমান রয়েছে সিরাজগঞ্জ পৌরসভা অবধি উল্লাপাড়া উপজেলা প্রান্ত থেকে আক্রমণ সিরাজগঞ্জ পৌরসভার শেষ পর্যন্ত অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় ওখানে বল নিয়ন্ত্রণ নিয়েছে উল্লাপাড়া ডান দিকে বল বাড়ালেন বটে সেখান থেকে বল পেয়ে গেছেন দুজনের মধ্যে বল নিয়ন্ত্রণের বল লড়াই এখনো কিন্তু বল রয়েছে বল পেয়ে গেছে এই মুহূর্তে উল্লাপাড়া উপজেলার লেফট রাইট ডিফেন্ডার বল ছিনিয়ে নিয়েছেন মাহিন সিরাজগঞ্জ পৌরসভার মাঝমাঠের অতন্ত্র প্রহরী মাঝমাঠের যিনি ফুটবলার সেখান থেকে ব্যাক পাস করেছিলেন উদ্দেশ্য ছিল মজিদের নাজিম সেখান থেকে বল পেয়ে গেছেন 11 নম্বর জার্সিদের খেলোয়াড় হাসান সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকারভাবে খেলা উপভোগ করবার জন্য আপনাদের সহযোগিতার জন্য এবং আপনারা শেষ পর্যন্ত সুশৃঙ্খলতার সাথে খেলা মুখ বল করে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ পৌরসভা ওখানে ক্লিয়ার করবার চেষ্টা ক্লিয়ার হলো রক্ষণভাগ থেকে মুজি ক্লিয়ার করেছেন বল পেয়ে গেছেন মাহিন সেখান থেকে অবশ্য স্ট্রাইক কিকে বল ছিনিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা ছিল জুবাইল পরবর্তীতে অবশ্য মুজি নিজের নিয়ন্ত্রণে রেখে ছোট করে বল বাড়ানোর একটি প্রচেষ্টা বল পেয়ে গেছে আবারও নাজিম উল্লাপাড়া উপজেলার মাঝমাঠের অন্যতম খেলোয়াড় ডান দিকে বল বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল আক্রমণভাগের খেলোয়াড় তবে রক্ষণভাগ থেকে সৈকত তিনি ক্লিয়ার করেছেন এবং পেয়ে গেছে আবারও উল্লাপাড়া সিরাজগঞ্জ পৌরসভা সুপ্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জ পৌরসভা 0 উল্লাপাড়া 1 অর্থাৎ একাই করে যে সমতা এটি যদি শেষ পর্যন্ত এভাবেই থাকে তাহলে কিন্তু টাই ব্রেকারে গড়াবে তবে একটি বিষয় লক্ষণীয় এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচ থেকে টাই ব্রেকারে গড়ায়নি প্রথম রাউন্ডের 6টি ম্যাচে নির্ধারিত সময় শেষ হয়েছে
সিরাজগঞ্জ পৌরসভা প্ল্যান্টেনার্স এরিয়ার সামান্য বাইরে এবং রেফারি ওখানে আমিনুল ইসলাম হলুদ কার্ড দেখে সতর্ক করলেন, যিনি এই ফাউলটি করেছেন। আমরা নাম জানাবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে সিরাজগঞ্জবাসী এটি একটি পূর্ণাঙ্গ গ্যালারি চায়। আমাদের বিভাগীয় কমিশনারের কাছে আবেদন, এটি যেন পূর্ণাঙ্গ গ্যালারি হয়, সে বিষয়ে তার যতটুকু করার রয়েছে তিনি যেন সেটি করেন। দর্শকরা, আপনারা কি পূর্ণাঙ্গ গ্যালারি চান? বলতে হবে, পূর্ণাঙ্গ গ্যালারি চাই কি আমরা পূর্ণাঙ্গ গ্যালারি চাই। সিরাজগঞ্জবাসী ফুটবলকে ভালোবাসি এবং শুধু ফুটবল নয়, সকল ধরনের খেলাধুলাকে আমরা ভালোবাসি। আশা করবো আগামী দিনে সিরাজগঞ্জের এই স্টেডিয়ামটি একটি পূর্ণাঙ্গ গ্যালারিতে রূপান্তরিত হবে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে সিরাজগঞ্জবাসী ফুটবল তথা সকল খেলাধুলার প্রতি কতটা আন্তরিক। এবং মাঠের মধ্যে আমি দর্শকদের কারো অনুরোধ করবো, পূর্ব পাশে যারা আছেন আপনারা খেলায় থেকে মনোযোগ দিন। খেলা চলমান রয়েছে। বিপজ্জনক জায়গা থেকে সেপিস পেয়ে যাচ্ছে সিরাজগঞ্জ পৌরসভা। ওখানে কিক নেবার জন্য ছুটে গেছেন বিদেশি খেলোয়াড়, আমরা নামটি জানাবো। 23 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ওখানে ঘানা থেকে আগত জাবালা তিনি কিক নেবেন। 4 জন খেলোয়াড় ওয়াল করে দাঁড়িয়েছেন। একেবারে গোলমুখে কিক নেবার প্রচেষ্টা, ওয়ালে ফিরে এসছে বলটি, পুনরায় কিক হয়েছে, এখনো বল রয়েছে। বিপজ্জনক পজিশনে মাহির ব্যাপার করেছেন, সেখান থেকে শিশির অবশ্য বল চলে গেল, গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক চলে গেছে সিরাজগঞ্জ পৌরসভা। কর্নার কিক গোল করে দিয়ে ফাইনাল এসছে। এই মুহূর্তে কিক হয়েছে, ক্লিয়ার করবার চেষ্টা, আবার বল পেয়ে গেছেন ওখানে 23 নম্বর জার্সিধারী খেলোয়াড় জামালা। পরবর্তীতে শিশির রাইটিং পজিশনে বল বাড়িয়েছেন। আক্রমণে সিরাজগঞ্জ পৌরসভা রক্ষণভাগ থেকে ক্লিয়ার হলো। খেলোয়াড়ের অবস্থান করে বল বাড়িয়েছেন, কিন্তু ব্যাক পাস করেছেন। ওখানে দূর থেকে জোর কিক, যাতে অবশ্য বল চলে গেল সরাসরি গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। আমি দর্শকদেরকে অনুরোধ করবো, আপনারা খেলার দিকে মনোযোগ দিন। অনেকেই দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশে রয়েছেন এবং মাঠের যারা দর্শক রয়েছেন, আপনারা দয়া করে বসে খেলা দেখবেন। আপনারা বসে খেলা দেখুন। আসলে এত দর্শককে নিয়ন্ত্রণ করা কঠিন। আপনারা নিজেরা যদি শৃঙ্খলা বজায় রাখেন তাহলেই কেবল আপনাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং আমরা প্রত্যাশা করছি শেষ পর্যন্ত আপনারা এই শৃঙ্খলাটা বজায় রাখবেন এবং খেলাটি যেন সুন্দরভাবে শেষ হয় সেই সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী,